হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ আপনাদের বরাবরের মতন আবার জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের ইনসার্ট মেনুর উপরে আমরা শেপস কীভাবে ড্রয়িং করা যায় বা শেপ নিয়ে আমরা কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। তা প্রথমত আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটি ফাইল আমার আছে এখানে। তা ফাইল থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ফাইল নেওয়ার পরে ইনসার্টে ক্লিক করার পরে কিন্তু আমরা এই টুলগুলো দেখতে পাবো। তাই ইলাস্ট্রেশনের আন্ডারে রয়েছে এই শেপসটি। তো ইলাস্ট্রেশনের আন্ডারে শেপসের ভিতরে ক্লিক করছি। সে শেপসের ভিতরে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। ধরুন আমি এই শেপটি ড্র করছি। তো শেপ দিয়ে মূলত ড্রয়িং বা ডিজাইন কাজের জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমি একটা ড্রয়িং করলাম। শেপের ভিতরে আমরা চাইলে বিভিন্ন কিছু লিখতেও পারি। টাইপ করলে এটি ভিতরে লেখা থাকবে। তো শেপকে কীভাবে ফরম্যাটিং করতে হয় সে বিষয়টাই আপনাদের দেখাবো। তো এডিট শেপ, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রয়িং টুলস, তার আন্ডারে রয়েছে ফরম্যাট, আর ফরম্যাটের আন্ডারে রয়েছে এখানে ইনসার্ট শেপ, তারপরে এডিট শেপ, তারপরে রয়েছে ড্র টেক্সট বক্স। তো এই ড্রয়িং টুলস ফরম্যাট এটি কিভাবে আসে দেখেন। এখন কিন্তু ড্রয়িং টুলস ফরম্যাট এই অপশনটি নেই। তার কারণ হচ্ছে শেপটি যদি সিলেকশন থাকে তাহলেই কিন্তু আমরা এটি দেখতে পাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ফরম্যাট, এই ফরম্যাটের আন্ডারে আবার এখানে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আপনি এখানে আবার ড্রয়িং করতে পারবেন। তো যে শেপটাই আপনি এডিট করবেন সেই শেপটাকে সিলেকশন করে নিতে হবে। তো এডিট শেপে ক্লিক করলাম। এডিট শেপ থেকে আমি এখানে যদি এই শেপের পরিবর্তে অন্য কোনো শেপ করতে চাই, রিপ্লেস করতে চাই, সেটির জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। এখানে লেখা আছে চেঞ্জ শেপ। চেঞ্জ শেপের মাধ্যমে আমরা এটিকে রিপ্লেস করলাম। দেখেন এটি রিপ্লেস হয়ে গেল। আর এই কর্নারটিকে যদি আমি একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে চাই, এভাবে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন চেপে আপনি করতে পারবেন, কর্নারটিকে বাড়িয়ে এবং কমিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে নিচের যে অপশনটি রয়েছে এটির কাজ হচ্ছে এডিট পয়েন্টস, যেটির মাধ্যমে আমরা এডিট করতে পারবো শেপকে। দেখেন এখানে কতগুলো পয়েন্ট ক্রিয়েট হয়েছে, যে পয়েন্টগুলোর মাধ্যমে দেখা যায় কি করা যায়। দেখেন এদিকে আমি সরিয়ে নিচ্ছি, এটিকে সরিয়ে দিলাম। এটিকে যদি আমি আবার চলে গেল, তো এটিকে আমি যদি চাই যে এদিকে নিচের দিকে একটু অ্যাঙ্গেল করে দেবো, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটি কি হবে, অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত হবে। এবার এই পয়েন্টটিকে ধরে আপনি আপনার মতো করে আঁকাবাঁকা করে ড্রয়িং করে কাজ করতে পারবেন। এখন ভিন্ন রূপে এই শেপটি দেখা যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের শেপগুলোকে বিভিন্ন পয়েন্ট থেকে আমরা ছোট বড় বা স্টাইল করে ব্যবহার করতে পারবো। তারপরে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে ড্র টেক্সট বক্স। আমরা চাইলে আমাদের মতো করে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিতে পারবো। এটি হচ্ছে মূলত ড্র টেক্সট বক্স, যেটির মধ্যে আপনি কিছু লিখতে পারবেন, লেখালেখির কাজ করা যায় এখানে মূলত। তো এই শেপটির স্টাইল যদি আমরা পরিবর্তন করতে চাই, এখন দেখব শেপ স্টাইল। শেপ স্টাইলের এই আইকনেতে ক্লিক করে শেপের স্টাইল আমরা পরিবর্তন করে নিতে পারবো। শেপ ফিল কালার, আমরা যদি ফিল কালার পরিবর্তন করতে চাই, শেপ আউটলাইন কালার। আউটলাইন কালারের আবার এখানে বিভিন্ন ওয়েট রয়েছে, যেগুলো আপনি মোটা চিকন করতে পারবেন। ড্যাশ রয়েছে, ইফেক্ট রয়েছে। ইফেক্ট অর্থাৎ ছবি যেভাবে ইফেক্ট আপনারা দেখেছেন সেম একইভাবে এখানে ইফেক্ট রয়েছে শেপের জন্য। তো ইফেক্টগুলো আপনারা এভাবে মাউস পয়েন্টার দিয়ে প্র্যাকটিস করে দেখবেন যে কী ধরনের এক একটা ইফেক্ট হয়। শেপ ইফেক্টের পরে রয়েছে ওয়ার্ড আর্ট স্টাইল। যেমন আমি এখানে যে লেখাটা লিখেছি এই লেখাটিকে আমরা যদি স্টাইল করতে চাই, সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন। তাই আমি একটা স্টাইল নিচ্ছি এবং এখান থেকে আমি সাইজটাকে বড় করে দিব। ওয়ার্ড আর্ট স্টাইল
তারপরে যে অপশনটি রয়েছে যে টেক্সট ফিল কালার, ভিতরে যে কালারটি আছে এই কালার আমি পরিবর্তন করতে চাচ্ছি, সবুজ কালার, হলুদ কালার দিচ্ছি, সবুজ কালার। তো বিভিন্ন কালার রয়েছে, আউটলাইন কালার এটি পরিবর্তন করা যাবে। টেক্সট ইফেক্টের মাধ্যমে আমরা খুব সহজে এখান থেকে ইফেক্ট দিতে পারবো। রিফ্লেকশন, অর্থাৎ ছবি যেভাবে আমরা ইফেক্ট দিয়েছি সেম একই আবার টেক্সটের জন্য এখানে অপশনগুলো রয়েছে। তো আমি আরেকটু বিষয় দেখাচ্ছি যে এখানে টেক্সটের মধ্যে কিভাবে কাজ করতে হয়। তার আগে একটি অর্ডার নিয়ে নিচ্ছি আমি এখানে, যেহেতু টেক্সট বক্স নিয়ে চলে আসছে কাজটি। এখন এখানে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমি যদি একটু ঘুরিয়ে দিতে চাই, ফরম্যাট অ্যান্ড টেক্সট ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট তো আছেই বটে, বাট ট্রান্সফর্ম, এখান থেকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। টেক্সট ইফেক্টের মাধ্যমে টেক্সট ডাইরেকশন, এখানে আমরা টেক্সটগুলোকে ঘুরিয়ে দিতে পারবো। এটি করার জন্য এখানে যে টেক্সটগুলো রয়েছে, যেমন এই বক্সের ভিতরে যে লেখাগুলো আছে, তো এই লেখাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্যই মূলত দেখেন এখানে ঘুরে যাচ্ছে। অ্যালাইন টেক্সট, তো অ্যালাইন টেক্সটটা হচ্ছে যে এখানে উপরের দিকে আছে, এই বক্সের উপরের দিকে আছে, এটাকে যদি আমরা মিডিলে আনতে চাই, দেখেন মিডিলে চলে আসতেছে, বটমে নিয়ে আসলে বটমে চলে আসবে। ধরুন বক্সের ভিতরে কোনো লেখাকে আমরা যদি অ্যালাইন করতে চাই সেটার জন্য এই অপশনগুলো ব্যবহার করতে হবে। আবার এটিকে যদি সেন্টারে আনতে চাই, হোম থেকে আবার আমরা এখানে সেন্টারে নিয়ে আসতে পারবো। ফরম্যাটে ক্লিক করলাম। পরের যে অপশনগুলো রয়েছে অ্যারেঞ্জ, অর্থাৎ আমরা পিকচার নিয়ে যে কাজ করেছিলাম সেম এখানে অ্যারেঞ্জের আন্ডারেও সেম একই টুল রয়েছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। অর্থাৎ পিকচারের উপরে যে কাজগুলো দেখানো হয়েছে সেম এখানেও সেম কাজগুলো রয়েছে, অতএব এগুলো আর আমি এখন দেখাবো না। তা শেপের উপরে আমি একটি প্রজেক্ট করব, অর্থাৎ নেক্সট যে টিউটোরিয়ালটি তৈরি করব, তাই সেই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।